আমার একটা স্বপ্ন পূরণ করব গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, তোমার পথে থাকতে গিয়া না পাই যেন ভয়, তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করব গো দয়াময়, তোমার পথে চলতে গিয়া মরণ যেন হয়, তোমার পথে থাকতে গিয়া মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে, ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় সাহস দিও, ধৈর্য দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়া আমার মরণ যেন হয়, তোমার পথে থাকতে গিয়া না পাই যেন ভয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال الله تعالى أو آية أخرى قد أفلح من زكاها وقد خاب من دساها
وقال الله تعالى أو آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين إلى الآخر الآية. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলা এটা সম্পূর্ণটাই আল্লাহর উপর নির্ভর করতেছে। জোরে গান সুবহানাল্লাহ। ও মুসলমান মায়ের সন্তানেরা, গভীর কান লাগান। আমরা প্রত্যেকটা নামাজে
সূরাতুল ফাতিহার মধ্যে একটা বাক্য বলে থাকি, কথা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। এখানে কি শব্দ আছে? শব্দটা তো আরবি, এটা আল্লাহ পাকের ভাষা, এটা কোরআনুল কারীমের ভাষা, এটা প্রিয় নবীজির ভাষা, এটা দ্বীন ইসলামের ভাষা, এটা কবরের ভাষা, এটা হাসরের ভাষা, মিজানের ভাষা, ফুলসিরাতের ভাষা, বিচারের দিনের ভাষা। এর বাংলা অর্থ চাল্লা আমাদেরকে সরল সঠিক সোজা পথে পরিচালিত করুন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী এবং পত্রালে অবস্থানগত মায়েরা, গতানুগতিক কথা মেলায় শুনেছেন। আজকে একটু দেখেন ব্যতিক্রমী কোরআন সুন্নাহের আলোকে দালিলি কিছু তথ্যবহুল গুরুত্বপূর্ণ মেসেজ পান কিনা। আর মেসেজ পাওয়ার লক্ষ্য উদ্দেশ্যে একটু অন্তরের কান দিয়ে কথাগুলো গেঁথে নিতে হবে। কেননা যদি চর্ম কান দিয়ে শুনে চলে যান, মাহফিল শেষ, কথাও ভুলে যাবেন। আর যদি অন্তরের কান লাগিয়ে চর্ম কানের মাধ্যমে যদি কথাগুলো শ্রবণ করি, অন্তরের মধ্যে যদি গেঁথে নিতে পারি রে মুসলমান, তাহলে আশা করা যায় 50 বছর পরেও মনে থাকবে রাজশাহী এয়ারপোর্টের বক্তা আব্দুল মান্নান এই কথাগুলো বলে গেছে, আজও পর্যন্ত মনে পড়ে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়া থাকা সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছা। আমি আপনি ইচ্ছা করলে, কত ইচ্ছা করলে হবে না। আজকে এখানে এত বড় একটা গ্রাম, এই কয়েকজন মানুষ এত প্রচার প্রসার, মাইকিং, পোস্টারিং, এত কিছু খরচ করার পরে এই গ্রামে কি এই কয়টায় মানুষ কি কথা কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাইলে বলবেন, অন্য ভাবে নিয়ে যাবো। আমার বাড়ি রাজশাহী হলেও আমি কিন্তু ওই বাগমারা শেষ সীমানারই লোক, জন্মস্থান। যদিও ছোটবেলা থেকেই বাহিরে, আমি আমার বাড়ির পাশের লোকদেরকে চিনতে পারি, কিন্তু নাম বলতে পারি না। ছোটবেলা থেকে একবারে, সে যখন হেফজখানায় পড়ি তখন থেকে। আর তো এখন অনার্স মাস্টার শেষ করে শিক্ষকতার জীবন এখনো বাহিরেই আছে। সেই জন্য বলতেছে আপনাদের সাথে শুধু মিলেতে ভালো, তাহলে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ। সাথে সাথেই দরুদ এবং তাসলিম বর্ষিত প্রিয় নবীজির প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা মুসিবতের দিনে সূর্য যখন সন্নিকটে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপ দিবে, গুনাহগারেরা চিৎকার করবে, মানুষগুলো পাগলের মতন ছোটাছুটি করবে। কোনো একটা মানুষের নর এবং নারীর কারো পরনে একটা লুঙ্গি থাকবে না, পোশাক থাকবে না। এরকম সিচুয়েশন সামনে কিয়ামতে আছে না নাই? সম্মানিত মায়েরা, আপনারা মনে করতে হুজুর নতুন একটা ওয়াজ দিলেন, আমরা মহিলা আমাদেরকে উলঙ্গ হতে হবে। হ্যাঁ, কোরআন বলতেছে, ইসলাম বলতেছে, হাদিস বলতেছে, প্রিয় নবীজি বলতেছে, হাসরের দিন, বিচারের দিন এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি হবে, নারী কি, পুরুষ কি, যুবক কি, বৃদ্ধ কি, হাজি কি, মুন্সি কি, বক্তা কি, মুফাসসির কি, মেম্বার কি, প্রধানমন্ত্রী কি, সকলে উলঙ্গ অবস্থায় উঠবে। সেই হাসরের ময়দান অবস্থা কত কঠিন এবং জটিল হতে পারে, আমরা আলোচনার ভিতরে তার টের পাবো ইনশাআল্লাহ। সেই হাসরের ওই কঠিন পরিস্থিতিতে একজন মানুষ ইয়া উম্মতি বলে চিৎকার করবে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ আখিরি জামানা, সর্বশেষ পয়গম্বরের আগ পর্যন্ত, তিরমিজি 313 নম্বর, তিরমিজির হাদিস মতে 313 জন নবী, কোরআনে 25 জন নবী, অন্যান্য হাদিস মতে লক্ষাধিক নবী, অসংখ্য নবী। সব ডিটেলস তথ্য আপনাদেরকে দিলাম, যেটা আপনার পছন্দ হয় সেটাই নেবেন। এই যে এত সংখ্যক নবী, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায়রে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই নিজের জন্য আফসোস করবে আর ফরিয়াদ জানাবে। রে মুসলমান ভাইয়েরা আমার এবং প্রাণপ্রিয় সম্মানিত মায়েরা, সম্মানিত মায়েরা, ভালো করে কান লাগান। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ভাবে। এরপরও শুরু থেকে শেষ পর্যন্ত উভয়েরই ওয়াজ। এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস।
যখন কোনো আলোচনা করব, যেই আলোচনাটা নারী এবং পুরুষ উভয়ের জন্য দরকার হবে, এমন আলোচনা আমি শুরু থেকেই শেষ পর্যন্ত করার চেষ্টা করি। এর ফাঁকে স্পেশালভাবে মহিলাদের জন্য কিছু প্রোডাক্ট রেখে দিয়ে জোরে কান সুবহানাল্লাহ। বলছিলাম কঠিন পরিস্থিতি, পরনে কোনো কাপড় লুঙ্গি থাকবে না, পায়জামা জামা জুব্বা থাকবে না। এত সুন্দর করে সাজুগুজু করে আমরা দুনিয়াতে চলি রে ভাইজান, কিন্তু সম্পূর্ণটাই কাপড়বিহীন হাসরের মাঠে উঠতে হবে। সেই দিনে আমাদেরকে একজন মানুষই সুপারিশ করার ক্ষমতা রাখবে, একজন মানুষই সুপারিশ করবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপারিশ দরকার আছে না নাই? সবার আছে? তাহলে সেই নবীর প্রতি সহস্র দরুদ সালাম পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সুন্দরভাবে দিন প্রতিষ্ঠা করতে পারলেও, দিনের হুকুম আহকাম বিধিবিধান পালন করতে পারলেও, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টের পর কষ্ট স্বীকার করে ইসলামের জন্য, কোরআনের জন্য এই জমিনে রক্ত দিয়েছেন, দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছেন, আক্রান্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। এমন কোনো নির্যাতন নাই যেই নির্যাতনটা প্রিয় নবীজির উপর দিয়ে যায় নাই। এমন নবী, আখিরে জামানার সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী এবং রাসূল, সকল ইমামদের নবী, সকল নবীদের নবী, সৈয়দুল মুরসালিন, খতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদে মুস্তাফা, আহমদে মুস্তাফা, সকলে প্রাণ করে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ভাই চলে যাচ্ছে কেন ভাই? তাড়া আছে নাকি আপনার? তাড়া আছে? যতক্ষণ আলোচনা করব ততক্ষণ উঠবেন নাই। আল্লাহকে হাত দেখাও ইনশাআল্লাহ। বলেন সব বলে হাত দেখাল আল্লাহকে, বলেন ভালো কাজের নিয়ত করা ভালো। উঠান উঠান উঠান, ভালো কাজের নিয়ত করা ভালো। কি হোক বললাম? ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক একটা ভুল প্রচলন আছে, হ্যাঁ, হাত তুলে নিলে হুজুর যদি করতে না পারি, আর করতে না পারলে তো সেটা আপনার লস, কিন্তু হাত যে উঠালেন এই জন্য যে নগদে নেকি হলো সেটাকে দিলে, সেই নেকি কি হুজুর দিবেন? বুখারীর হাদিস, আজকে হাদিস মূল হাদিসে ইবারত সহকারে বলতে লাগলে তো আজকে বিশাল বড় ঘটনা হয়ে যাবে। এতটুকু জেনে রাখেন, আমরা তো সব পড়াশোনা শেষ করেছি, দেখেছি বুখারীর হাদিস। ভালো কাজের শুধু নিয়ত করবে, সঙ্গে সঙ্গে একটা নেকি তখনই নগদে লেখা হয়। তাহলে আজকে কোরআন থেকে কথা বলবো, প্রিয় নবীজির সুন্নাহ থেকে কথা বলবো, গতানুগতিক কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। কোরআন যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ এখান থেকে উঠবো না, ইসলামের কথা যখন হবে ততক্ষণ উঠবো না ইনশাআল্লাহ। সবাই আরেকবার হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ এই সমস্ত লোকদেরকে আপনার ক্যামেরা দিয়ে সব ভিডিও অডিও করে রেখে দেন। কিয়ামতের দিনে যদি কোনো আমল না থাকে, অন্তত আজকের এই ভালো কাজের একটা উদ্যোগ নিয়ত করেছে, ওয়াদা করেছে, এই জন্য তাদেরকে পার করে দিও সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় উপস্থিতি বাবজান ভাইজানের, আমার এইবার আমরা কাল বিলম্ব না করে হাঁটি হাঁটি পা পা করে আমরা খুব যৎকিঞ্চিত সময়ের ভিতরে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা বললাম? সবাই বলেন সূরাতুল মুমিনুন। আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সূরাতুল মুমিনুন। সম্মানিত সুধী মণ্ডলী, আর কাল বিলম্ব করব না। এই আলোচনার ভিতরে এক সময় চলে আসবে দান সম্পর্কে। আজকের আলোচনা, আজকের ওয়াজ মাহফিলের উদ্দেশ্য দুইটা। ঠিক না ভাই? ঠিক একমত না দ্বিমত? একমত। নাম্বার 1, 1 নম্বর কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলেম ওলামা বলবে। 2 নম্বরের সাথে সাথে মসজিদের অনেক কাজ বাকি আছে, সেই মসজিদের উন্নতিও হবে। তার মানে কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। দান যে করতে হবে সেটাও কোরআন থেকে আমরা সেই তথ্য নিব ইনশাআল্লাহ। বলছিলাম আমরা এখানে কোনো হিন্দু আছে নাকি? নাই। যদি আশেপাশে থেকে থাকেন তারা ওই হিন্দু তারাকে বলবো, আপনি যেখানে বসে থাকেন ওখান থেকে একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন।
আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব পদপাদিত সে মুসলিম হোক, মুনাফিক হোক, কাফের হোক, বেঈমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, সাঁওতাল হোক, গাড়ো হোক, ত্রিপুরা হোক, ইডিচিয়ার চট্রা, যেই হোক না কেন, মানব পদপাদিত যারা আছে সবাই জীবনে শান্তি চায় না অশান্তি চায়? বলেন ঠিক কিনা? সবাই শান্তি চায়, প্রত্যেকের অধিকার আদায় করতে চায়, সুন্দরভাবে সঠিকভাবে দুনিয়াতে বসবাস করতে চায়। আর আল্লাহ তাআলা বলতেছেন সঠিকভাবে চলতে হলে, সঠিক হক ফিরিয়ে আনতে হলে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি সৃষ্টি করতে হলে আমি আল্লাহ পাকের কালামের ব্যতীত কিছুই নাই। জোরে গান সুবহানাল্লাহ। আছে নাকি? এই কালামের প্রত্যেকটা কথার এত দাম। আজকে যদি শুরু থেকে যদি যথা যথা ধর্মস্তদান রানী ভগৎ ভগৎ অমত্ত ধর্মত্ব ধন ধর্মত্ব অহিন্দ্রময়ী স্বাগতম বিলাসতী শীতম সম্ভব আগে যুগে যুগে এইভাবে বেদ থেকে, গীতা থেকে, রামায়ণ থেকে, মহাভারত থেকে, ত্রিপিটক থেকে, জিন্দাবেস্তা থেকে যদি কথা বলা হয় তাহলে এখানে এত মানুষ আর এখানে আসবে না, সবাই যে বাড়িতে আরামে ঘুমাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আরামের ঘুম হারাম করে দিয়া কোরআনের জন্য, আমি আব্দুল মান্নানের জন্য নয়, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার জন্য নয়, আজকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা উন্নতি কল্পে মাহফিল উন্নতির জন্য কিন্তু না, এখানে মূলত আমরা আছি সেইটা কোরআনুল কারীমের জন্য। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমে দেখেন কি চমৎকার তথ্য। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ মাহফিল। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি তাই হয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের মধ্যে প্রথম একটা হাদিস তেলাওয়াত করেছেন। নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রাওয়াহুল মুসলিম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, তোমরা সেইভাবে ইবাদত করো যে তোমরা আমাকে দেখতেছো, আমি তোমাদেরকে দেখতেছি। আর তোমরা যদি তোমাদের চর্মচোখে দেখতে নাও পারো, আমি আল্লাহ তোমাদেরকে সর্বদাই সব সময়, রাত কি দিন কি, প্রকাশ্য কি অপ্রকাশ্য কি, পর্দার আড়ালের মধ্যে কি পর্দার বাইরে কি, প্রকাশ্য কি গোপন কি, সব হালতে আমার কাছে সবাই প্রকাশ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? এই মেসেজ যদি আপনার মনে থাকে তাহলে ইবাদতটা কেমন হবে? আবার প্রিয় নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আখিরু সালাত, ইট ইজ ইওর ফাইনাল সালাত। আমি যখন নামাজে দাঁড়াবো, এই কথাগুলো আরেকবার আবার আসবে, আপনি যখন নামাজে দাঁড়াবো আমাকে আপনাকে মনে করতে হবে এটি আমার ফাইনাল সালাত, সর্বশেষ সালাত হতে পারে জীবনের। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনের শেষ কাজ, এই কথা মনে করে যদি আমরা প্রত্যেকটা ইবাদত বন্দেগী করি তাহলে দেখা যাবে অল্প সংখ্যক তুচ্ছ আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এবং কিয়ামতে দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে ইউ উইল বি সাকসেসফুল হবো। চলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কি তথ্য? খালি কিচ্ছা কাহিনী দিয়ে আর কান দিলে হলো? আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি পেশাগত ওয়াজ, আমি গতভাবে নিইনি, তবে দাওয়াত চলতেছে প্রত্যেকটা দিনের পর দিন, রাতের পর রাত চলতেছে, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আমি দিনের হিসেবে নিয়েছি যে আমি মানুষকে কিছু দিব, মানুষ কিছু সংশোধন করবে, ইহলৌকিক কল্যাণ হবে, পরলৌকিক মুক্তির পথ সুগম হবে, এটাই উদ্দেশ্য। নইলে গতানুগতিক মানুষ মাতানো ওই প্রোগ্রাম করলে ওই প্রোগ্রামই জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাও বুখারীর হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়ে 3বার বেহুশ হয়েছেন। কয়বার বললাম? একটা হাদিস বর্ণনা করতে গিয়া 3বার যদি বেহুশ হতে হয় তাহলে কথাটা কেমন কঠিন, কেমন গুরুত্বপূর্ণ হতে পারে একটু চিন্তা করুন। এটাও বুখারীর কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, হাযা হাদিসুন সহিহুন, হাদিসটাও সহিহ। প্রত্যেকবার কথা বলবেন, বলতে গিয়ে আসল জায়গায় যেতে কেঁদে ভরান, খ্যাক খ্যাক করে কেঁদে কেঁদে দিশাহারা হয়ে যায়, মেন কথা আর বলতে পারে না। রে ভাই রে, আমার আপনার জীবনে এরকম ঘটনা ঘটে নাই? আসল কথা আমরা বলতে লাগলেই আমাদের চোখ দিয়ে পানি পড়ে, আর কথা বের হয় না। বিশেষ করে কারো বাবা মা যদি দুনিয়ার জীবন থেকে চলে যায় গো, ওই বাবা মায়ের কথা বলতে আমরা বেহুশ হয়ে যাই। ক্লিয়ার ভাবে পরিপূর্ণ বাক্য সেন্টেন্স পরিপূর্ণভাবে উপস্থাপন করতে পারি না। তার মানে ভিতরে বুকের মধ্যে কি জ্বালা, ওরে জ্বালা, কি ব্যথা বেদনা থাকলে এরকম হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, নাম তার আবু হুরায়রা। নাম শুনেছেন না? নতুন বললাম। আমি কি বানায়া রাজশাহী থেকে নিয়ে আসলাম, নাকি সাহাবীর নামটা আপনারা শুনেছেন? এই আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করতে গিয়া 3বার বেহুশ হয়ে গিয়েছেন। এখানে মূল কথা কোনটা বলতে পারছিলেন না। আবু হুরায়রা বলতেছেন, হাই রে, আমার কোনো আমলটা যদি, আমার কোনো আমল কি মানুষ দেখানো হচ্ছে না, কি অবস্থা হচ্ছে? আমার আমল যদি মানুষ দেখানো হয়, যে আমল না করলে জাহান্নামে যাওয়া লাগবে, সেই আমল করার কারণে এইবার জাহান্নামী হতে হবে। জোরে কোন ঠিক কিনা বা ঠিক? ওই ভাই, ওই পাঞ্জাবেলা হয় কি সমস্যা? পেশাবে তাড়ানো লাগছে। আপনারা একটু দয়া করে একটু সবাই দাঁড়ান তো ভাই, তাছাড়া একটু আপনাদের লাতিপতি বয়সে কষ্ট হচ্ছে, কষ্ট দিচ্ছে কি? সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান একটু। মানে শয়তান থেকে আত্মপানা না আসলে কিন্তু কোরআনের আলোচনা খুব ভালো হবে না। হবে হবে চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গনিপুরে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ইজলিস দানের দিকে যাব। দানেতে আমি তো আপনার বলার আগেই তো বলে ফেলেছি যে আজকের আলোচনার উদ্দেশ্য কয়টা, তাফসীরের উদ্দেশ্য কয়টা বলেছিল, বলে নেই? আমাকে শিখিয়ে দিয়েছে কেউ? আমি জানি তো। সুতরাং আমি আমার ঠিক সময় চলে যাবো। কিন্তু কতদিন এইদিকে চকমানিক চকশ্রী দাখিল মাদ্রাসা এরকম আলোচনা করলাম, 1 ঘন্টা আলোচনা করলাম, আর 1 ঘন্টা আদায় করলাম। 1 ঘন্টা আলোচনার ভিতরে কোনো কথা চলবে না। 1 ঘন্টা আদায় যখন করব, শুধু আদায়ই চলবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে, আল্লাহর জন্য কোরআনের প্রেমে মাতুয়ারা হয়ে আজকে আমরা এখানে বসে আছি। ঠিক কিনা ভাই? নাকি চা খাচ্ছে আপনারা রাগ করতেছেন তো? মানে বুঝতেছেন তো অবস্থা? কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা আগের জায়গায় আবার চলে গেলাম। আমরা মুসলমান, আমরা এখানে কেউ হিন্দু নাই। যদিও কেউ আশেপাশে দূর দূরান্ত থেকে থাকেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা সবাই মুসলমান, নর এবং নারী।
পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা, আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? জোরে বলেন আওয়াজ দিয়া, সবাই একসঙ্গে বলুন, মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? আল্লাহ তাআলা মুমিনুন নামে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে নাজিল করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মুমিন, এই মুমিন নামে কোরআনে সূরা আছে না নাই? এবার মুমিনুন আমার ঠিকানে এটা বহুবচন শব্দ মুমিনুন। এবার আবার দেখেন বহুবচন, এক বচনে মুমিন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে বহুবচন মুমিনুন 23 নম্বর সূরা। এবার আবার গাফির 40 নম্বর সূরা মুমিন। দেখেন কি সুন্দর মিল, 23 নম্বর সূরা মুমিনুন আর 40 নম্বর সূরা মুমিন। এইবার বলতে পারেন হুজুর মুমিনের বিপরীত কাফির, কথা বলুন ঠিক কিনা? মুমিনুনের বিপরীত কাফিরুন। কাফিরুন নামে মনে হয় সূরা আল্লাহ নাজিল করেনি। আসলে এটা সহজ সূরা, পরিচিতি সূরা, এই জন্য এই ব্যাপারে আর ব্যাখ্যা আমি দিতে চাই না, বরং বোঝাতে চাচ্ছিলাম আমরা মুমিন, মুমিনুন সবাই মিলে হলে মুমিনুন, এর বিপরীত হলো মুনাফিকুন। তাহলে মুমিন এর বহুবচন মুমিনুন আর মুমিনুনের বহুবচন মুনাফিকুন। এবার আপনাদের কাছে আমার জানার বড় বিষয়, আল্লাহ মনে হয় মুনাফিক নামে সূরা দেননি। আছে ভাইরে, এটা কথা না, এটা ওয়াজ নয়, এটা বরং ওয়াজ নয়, এটা শোনাই সোহাগা। কারণ কোরআন টু কোরআন এবার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হচ্ছে। দেখেন কি সুন্দর চমৎকার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন। মুমিনুনের বিপরীত মুনাফিকুন, পবিত্র কোরআনুল কারীমের 63 নম্বর সূরা। মুমিনুন দ্য বিলিভার্স আর মুনাফিকুন হাই প্রোটেকশন। দেখেন আল্লাহর ভাষা কি সুন্দর। আমরা মুমিন হতে চাই না, আমরা মুনাফিক হতে চাই। কোনটা? আওয়াজ দিয়ে বলুন। সবাই এই কথাটা জোরে না বললে আল্লাহ কিন্তু কলবে কিন্তু পিন মেরে দিবে। আমরা মুমিনুন হতে চাই না, মুনাফিকুন হতে চাই। মুমিন হতে চাই। তাহলে মুমিন হলে আমাদের লাভ কি জানা দরকার আছে না নাই? আমি মুমিনুন নামে সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। এই সূরার প্রথমে আল্লাহ এমন একটা মেসেজ দিচ্ছেন। দেখেন রে ভাইরে, আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনেরা সফলকামী হয়েই গেছে। জোরকান সুবহানাল্লাহ। কথাটা কার? আমি আব্দুল মান্নানের। কথাটা কা? প্রিয় নবীজির। না না, কথা নবীজির নয়, ফেরেশতা নয়, আমি আব্দুল মান্নানের নয় রে মুসলমান ভাইরা এবং পদ্মার আড়ালে অবস্থানগত মায়েরা। এই কথাটা আমার নয়, এটা আমার আল্লাহর বক্তব্য। কথা বলুন ঠিক কিনা? তাহলে এবার আসুন, successful indeed you are the believers। সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। ডানে বামে অনেক আলেম ওলামা থাকতে পারেন, গ্রামাটিক্যাল যদি জেনে থাকেন তাহলে ভালো বুঝতে পারবেন, না হলে মনোযোগ সহকারে কথাটা শুনতে হবে। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون। কদটা ফেলে মাজির পূর্বে যখন বসবে তখন এর অর্থ হবে নিশ্চয়, 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 অবশ্যই, অবশ্যই হয়েই গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এবার আবার জানার বিষয়, قد أفلح المؤمنون
বলছেন মুমিনেরা সফল কাম হয়েই গেছে না হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন মুমিনেরা কি সফল কামী হয়েছে না হয়েই গেছে? আরবি গ্রামাটিক্যাল ছাড়া কোরআনের সঠিক তর্জমা আপনি বের করতে পারবে না। যেটা অনুবাদ লেখা থাকে এটা অনেক সময় ভুলও থাকে, এটা যাচাই বাছাইয়ের জন্য আরবি গ্রামারের বিকল্প ছাড়া কিছুই নাই। আরবি গ্রামার সেট করলে মুমিনেরা সফল কামী হয়েই গেছে, হবে না হয়েই গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর তাহলে আপনার সাথে আমাদের তো দ্বন্দ্ব হয়ে গেল, আমরা কি সফল কামী হয়ে গেলাম? হয়ে গেলে তো তার ফলাফল হয়ে যায় ক্লিয়ার, যেটা সেটাই তো পরিপূর্ণ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, আফলাহা ফালাহ, ফালাহ কৃষকরা জমি ছিঁড়ে কি দিয়া? নাঙ্গলের কি দিয়া? ফাল দিয়া নাঙ্গলের। দেখেন নাঙ্গলের ফাল, এই ফাল শব্দটা কোথায় পেল? এই ফালটা আফলাহা থেকে তারা নিয়েছে। তার মানে কৃষক, একটা কৃষক জমিনে জমিন ছিঁড়ে যেমন অনুপযুক্ত জমিনটাকে উপযুক্ত করে সেখান থেকে সোনা বের করে জমিন ছিঁড়ে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতে ও মুসলমানেরা শোনো, ও মানব পদপাতিত তোমরা যারা আসো ভালো করে শোনো, আমি আল্লাহ বললাম এমন একটা শব্দ এখানে সেট করে দিলাম, মুমিন যদি হতে পারো তাহলে জমিন ছিঁড়ে যেমন কৃষক যেমন ফল ফসল উৎপন্ন করে, ঠিক এইভাবে তোমাদেরকে সকল বাধা ছিন্ন বিচ্ছিন্ন করে পাহাড় পর্বত সব ওভারটেক করে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব কিছু ওভারটেক করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতেই পাঠিয়ে দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ক্লিয়ার? তার মানে মুমিনেরা সফলকামী হয়ে গেছে। তাহলে ফলাফল পাইনি কেন? কারণ আমাদের মরণ হয় নাই। মরণ ছাড়া কি হবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমরা সফলকামী হয়ে যাব। আমরা সফল কামের ফলাফল পাবো কখন? যখন আমাদের কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসবে রে ভাইজান। মরণের পরে আমরা কিন্তু পেয়ে যাব জান্নাত। রেডি হয়ে গিয়েছে, রেডি যেই জিনিস সেই জিনিসটা তো হবে না, হয়ে গেছে। কি বলবেন আপনারা? যেটা রেডি হয়ে আছে, ভাত রান্না বান্না করে আপনাদের স্ত্রীরা রেডি করে টেবিলে রেখে দিয়েছে, তার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার বাকি আছে। তাহলে খেতে পারেন নাই কেন? কারণ মাহফিলে আছেন, মাহফিলে থাকার জন্য পারতেছেন না খেতে। আর যখন মাহফিল সেরে চলে যাবেন, ওই খাবার টেবিলে ভাত রেডি করা আছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ঐতিহ্যবাহী বাগমারাবাসী, আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুমিনুন হতে পারি, তাহলে আমাদের ফলাফল জান্নাত রেডি আছে, রেডি আছে, রেডি আছে, রেডি আছে। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই রে ভাই? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত চান না জাহান্নাম চাই? জান্নাত চাই। তাহলে জান্নাত পেতে হলে কি করতে হবে? মুমিন হতে হবে। মুমিন হলে জান্নাত রেডি আছে, সব ফাইসালা করা রেডি। তাহলে দেরি কেন? কারণ আমার আপনার মরণ হয়নি। মরণ ছাড়া জান্নাত পাওয়া কোনো দিন যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর ওই দিন যেই ব্যক্তি সফল কাম হতে পারবে, ওই দিনে আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠাবেন, এই ব্যক্তি কেবলমাত্র সেই দিন সফল হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই সম্পর্কে কোরআন কারীম বলতেছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ
উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। জোরে করে আল্লাহু আকবার। আওয়াজ দেব আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজাহারি, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ফি জিলালিল কুরআন, ইডিসিয়ার 4টা অসংখ্য তাফসীর আমি এয়ারপোর্টের মসজিদে দেখেছি। সব তাফসীর একটাই কথা বলেছে, সব তাফসীর একটাই কথা বলেছে ভাইজান, যে আল্লাহ পাক বলতেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সফল তো ওই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিবে। আমার আপনার সবচাইতে চাওয়া এবং পাওয়ার বিষয় যে আল্লাহ তাআলা আমাকে মাফ করতেছেন কিনা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি মাফ না করেন তাহলে এর চাইতে বড় হতভাগ্য আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা যাকে মাফ করবেন না, আল্লাহ তাআলা যার দিকে কঠোর নজরে তাকাবেন, আল্লাহ তাআলা যার দিকে পবিত্র নজরে তাকাবেন না, যার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এমন ব্যক্তিরা একটা নয় দুইটা নয় 9টা আফসোস করবে। কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 9টা আফসোস করবেন। পরকালে 9টা আফসোস করবেন। আফসোস করার পরে ফলাফল 0, কাজ হবে না। তাহলে আফসোস তো দুনিয়াতেই করার দরকার আছে না নাই? সেই আফসোসগুলো আজকে আমরা যদি জানি তাহলে অবশ্যই আমরা সংশোধিত হব। কথা বলেন ঠিক কিনা? আর আজকে দুনিয়ার জীবনে যদি আমরা সংশোধিত হয়ে যেতে পারি তাহলে পরকালে আর আফসোস হবে না। আর পরকালে যাদের আফসোস থাকবে না তারাই সফল কাম মুমিন হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুমিনের বিপরীত কি বললাম? মুনাফিকুন। এইবার মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? 9, 10, 11 3টা আয়াত। তবে যেহেতু আজকের আলোচনা, আজকের মাহফিলটা দানের জন্য, মসজিদের অনেক কাজ বাকি আছে, এই জন্য আমি 9ও বাদ দিলাম, 11ও বাদ দিলাম। মাঝখান থেকে আমি 10 নম্বর আয়াতটা ধরলাম। কোন সূরা থেকে বলেন? হ্যাঁ, ভুলে গেছেন? মুমিনুনের বিপরীত কি বললাম? মুনাফিকুন। ওই মুনাফিকুন নামে সূরা থেকে নিয়ে আসলাম। এবার বলবেন হুজুর আপনাকে এত আদর যত্ন করে নিয়ে আসলাম, বেশে বেশে আজকে মুনাফিকের নামে সূরাটাও কি ধরা লাগলো? মুনাফিকের নামে সূরা যদি না ধরি আজকের আলোচনা, আজকের এই ওয়াজ মাহফিলের 2 নম্বর লক্ষ্য উদ্দেশ্য দান। আল্লাহ বলতেছেন দেখেন কান খাড়া করুন, কোরআন ছাড়া কথা হবে না ইনশাআল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। কোন সূরা বললাম? মুনাফিক। কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আজকের মাহফিলের উদ্দেশ্য কয়টা? কয় নম্বরে গেলাম? 2 নম্বরে গেলাম, সেটাই দান। আল্লাহ পাক বলছে ও দুনিয়ার মানুষে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগেই দান করতে হবে। কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কথাটা কার? আল্লাহ বলতেছেন মরার আগেই দান করতে হবে। আর আমরা মরার আগে দান করি না। সব জায়গা জমি হয় ছেলে লিখে দিই, আর না হলে মেয়েকে লিখে দিয়ে চলে যায়। এইরকম ঘটনা মনে হয় এই অঞ্চলে নাই। যদি থেকে থাকেন আল্লাহর কসম করে আল্লাহি আল্লাহি আল্লাহি, এরকম ঘটনা যদি কারো ঘটে থাকে
আপনাকে যেহেতু আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, মরণ দেননি, তাই আজকের মাহফিলে এখন থেকেই একটা প্রতিজ্ঞা করেন, এখান থেকে গিয়ে আমি এটার সুষ্ঠু বন্টন করব ইনশাআল্লাহ। তুলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক কি বললেন? দান করতে হবে মরণের আগেই। মরণের আগে যদি দান না করি, অর্থ সম্পদ আপনি মারা যাবেন। আল্লাহ পাক কি বলতেছেন এখানে দেখেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে অর্থ সম্পদের লোভে পড়ে আমি আল্লাহকে তোমরা ভুলে গেলে। এবার আগে 9 নম্বর আয়াতে আরেকবার যেতে হবে, না হলে 10 নম্বর আয়াত আবার বোঝানো যাবে না। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। একটু আগে কিন্তু আপনারা বললেন আমরা ঈমানদার হতে চাই, ঠিক কিনা? ঈমানদারেরাই কেবলমাত্র মুমিন, সকল ঈমানদার মিলে হবে মুমিনুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমরা যেহেতু নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করতেছো, তাই তোমরা শোনো যে লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে ধ্বংস না করে। কথাটা কার? আওয়াজ দেবেন, কথাটা কার? আল্লাহ বলছেন তোমাদেরকে যেন অর্থ সম্পদ ধ্বংস না করে। অথচ দেখেন এখন মনে হবে আমার আপনার জীবনের সাথে একটু অমিল অমিল মনে হবে, নাউজুবিল্লাহ। কারণ আমরা অর্থ সম্পদের লোভে পড়ে যা ইচ্ছা তাই করি। অর্থের কারণে একজন মানুষ আর একজন মানুষকে রাতে অন্ধকারে হত্যা করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মূল কি জিনিস? মূল হলো অর্থ। তাহলে অর্থের প্রতি আমাদের অনেক লোভ। আল্লাহ তাই অথচ আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা, তোমাদেরকে যেন তোমাদের অর্থ সম্পদ ধ্বংস না করে। এবার দেখেন, যে অর্থ সম্পদের জন্য আপনি এত কিছু করতেছেন, আল্লাহ বলছে ওই অর্থ সম্পদ তোমাকে ধ্বংস করবেন। এবার আবার দ্বিতীয় পয়েন্টে চলে যান, যাদের বিবাহ হয়েছে তাদের মধ্যে অনেকের বাচ্চা হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাচ্চা হয় না। বাচ্চা হওয়ার জন্য দুনিয়াতে যত চিকিৎসা করার দরকার, যত দেশে যাওয়ার দরকার যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে সন্তান নেওয়ার জন্য আমাদের আগ্রহ আছে না নাই? এবার আল্লাহ কি বললেন? 2 নম্বর, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে ধ্বংস না করে। জোরে জোরে কর আল্লাহু আকবার। তাহলে অর্থ সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে। আর 2 নম্বর কি বললেন? তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে কি করে? ধ্বংস না করে।